আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তোমরা যারা ২৪ এবং ২৫ ব্যাচের আছো, যাদের এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হয় নাই, আসল কথা চান্স হয় নাই। এবং চান্স হয়ে থাকলেও পছন্দ মতো সাবজেক্ট তোমরা পাও নাই। এটার পাশাপাশি আরো একটা জিনিস বলা যায়, যাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটুখানি খারাপ, যাদের পাবলিক ইউনিভার্সিটি ছাড়া আর কোনো অপশন নাই, তাদের জন্য একটাই অপশন বাকি আছে, সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যদিও রিয়েলিটি চেক হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা নামে কেবলমাত্র বলতেছি, কারণ নর্মাল যে স্কুলিং সিস্টেমটুকু আছে সেই যেই সিস্টেমটুকু অ্যাকচুয়ালি তারা প্রোভাইড করার চিন্তা করেছিল, সেই জিনিসটুকু আসলে হচ্ছে না। এবং সেই জিনিসটুকু হচ্ছে না অনেক প্রশাসনিক জটিলতার কারণে। এখন আমরা যত যাই কিছুই চিন্তা করি না কেন, বা আমাদের কাছে যত যাই কিছুই বলা হোক না কেন, আমরা কিন্তু কেউই পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকবো না। তুমি কাউরেই পাবা না সে বলবে যে না আমি পরীক্ষা দিব না। এটা আসলে একটা সম্পূর্ণ ভোগাস কথা। এবং এই ভোগাস কথার পারপাজেই আমি তোমাদেরকে এই এতটুকু কথা বলতেছি যে আমাদের এই ডিসিওর ফিউচার এবং তার প্রসপেক্টস হিসাবটুকু আমাদের কি? ফিউচারের হিসাবটুকু করতে গেলে তুমি অনেক কিছু এখানে বলতে পারবা। তোমার এইখান থেকে তোমার এডুকেশনাল হিসাবটুকু আমরা যদি করি, আমার এডুকেশনাল হিসাবটুকুতে আমি যত কিছুই এখান থেকে বলি না কেন, আমার ফিউচারটুকু এখানে একদম খুব খারাপ না। এখন বলতে পারবা ভাই ফিউচার কেন খারাপ হবে না? আপনি কি এটাকে ঢাকা ইউনিভার্সিটির সাথে সমতুল্য করতেছেন? নো। তুমি তোমার ক্যালিবারটুকু যেখানে শো করবা, সেখানে ঢাকা ইউনিভার্সিটি কিংবা বুয়েট কোনো ম্যাটার করে না। বর্তমান সময়ের প্রেক্ষাপটে তোমার নিজের ক্যালিবারটুকু এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং এই ফ্যাক্টরটুকু যেকোনো কিছুর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। এখন আমরা যখন এই ফ্যাক্টরগুলোর কথা বলতেছি, এই ফ্যাক্টর মানে আসলে ভাই আমি মানে কি বুঝাই? ফ্যাক্টর মানে হচ্ছে তুমি তোমার নরমাল লাইফের পড়াশোনা করতেছো, তোমার শিক্ষা জীবনের পড়াশোনা করতেছো। এটার পাশাপাশি তুমি তোমার সরকারি চাকরি, যেটা আমাদের মা-বাবাদের সবচেয়ে ড্রিম একটা প্যাশন হিসেবে কাজ করে। এখন এটা কেউ মানুক কিংবা না মানুক, ইটস ট্রু। এখন এই ড্রিম প্যাশনটুকুতে যাওয়ার জন্য তোমার একটা সার্টিফিকেট ভ্যালু দরকার এবং সেটা ন্যূনতম খরচের মধ্যে। এবং সেই ন্যূনতম খরচটুকু তুমি একমাত্র এখন আর তোমার অপশন হচ্ছে ডিসিইউতেই তুমি পেয়ে যাবা। এবং এটার এক্সামের হিসাবটুকু কি? এটার এক্সাম শিডিউল তুমি যদি চিন্তা করো, আমাদের নরমাল ক্যালকুলেশন বলো কিংবা আমাদের নরমাল থিংকিং এর হিসাব বলো, সায়েন্সের স্টুডেন্টদের জন্য সেটা অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিয়েছি 17th জুলাই। জুলাইয়ের 17 তারিখ পরীক্ষার মোটামুটি একটা ডেট আমরা এখানে রেখে দিছি। এবং ওই মোটামুটি ডেটটুকুর উপর বেস করেই হচ্ছে আমাদের এখন প্রিপারেশন নিতে হবে। 17 তারিখের হিসাব যদি আমরা করে থাকি, তাহলে মোর দেন আমরা এখানে 30 to 35 ডেজ আমরা এখানে খুঁজে পাবো যে আমাদের এখন প্রস্তুতি বা আমরা এখানে কি করতে পারি, আমাদের পড়াশোনাটুকু করতে পারি। এই 30 থেকে 35 দিন সময়ের মধ্যে আমাদের টোটাল কাজটুকু গুছায় ফেলতে হবে। বাংলা, ইংরেজি এই ২ টা সাবজেক্টকে কেউ হয়তোবা একটুখানি প্রায়োরিটি তোমরা দেওয়ার চিন্তা করো। কেন? কারণ 4th সাবজেক্টে ম্যাথ বা বায়োলজির পরিবর্তে তুমি এটা দাগাইতে চাচ্ছ। পড়াশোনাটুকু তোমার ওই হিসাবেই লাগবে। অ্যান্ড ফাইনালি প্রশ্ন আসে যে আমরা যে প্রিপারেশনটুকু নিতেছি, এই প্রিপারেশনের হিসাবটুকু কিভাবে আসে? যখন আমরা নরমালি ফিজিক্স এবং কেমিস্ট্রির পোরশনটুকুতে আসি, মেজরিটি পোরশন পোলাপানের একটা নরমাল কোয়েশ্চেন থাকে যে ভাইয়া ফিজিক্সের সূত্র মনে থাকে না, ভাইয়া কেমিস্ট্রির বিক্রিয়া মনে থাকে না, ভাইয়া ম্যাথের ইকুয়েশন মিলে না। ট্রিগোনোমিতে বলতে গেলে ভাই পুরাটা মুখস্থ করতে হয়। ভাই এগুলো এমনি এমনি হবে না, একদিনে হয় না। আমার মাত্র 30 থেকে 35 দিনের মতো সময় আছে। 30 থেকে 35 দিন সময়ের মধ্যে তুমি খুব সুন্দরভাবে চাইলেই প্রিপারেশনটুকু নিয়ে নিতে পারো। এবং তোমার ওই প্রিপারেশনটুকুতে কি জিনিস তোমার অ্যাকচুয়ালি এক্সামে আসে, কি জিনিস তোমার দরকার আছে, কি জিনিস তোমার দরকার নাই, তা সবকিছুই তুমি এখানে খুঁজে পাবা। তোমার কাজ হচ্ছে কেবলমাত্র একটা পারফেক্ট রুটিন ফলো করা। এই পারফেক্ট রুটিনটুকু ফলো করে তুমি দেখা যাবে এই 17ই জুলাইয়ের আগেই খুব সুন্দরভাবে তোমার প্রিপারেশনটুকু গুছায় নিতে পারতেছো। এবং তোমার এই প্রিপারেশনটুকু গুছায় নেওয়ার জন্য আমাদের ডিসিওর এই প্রোগ্রামটুকুতে, প্রোগ্রাম বলো, কোর্স বলো, হোয়াটএভার, এই সম্পূর্ণ অংশটুকুতে তোমাকে একদম গুছায় দেওয়া আছে তুমি কিভাবে প্রিপারেশনটুকু নিতে পারো। প্রিপারেশনের জন্য তোমার একটাই কাজ হবে, তুমি আমাদের কমেন্ট বক্সে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে যাও, সেই জায়গাতে এনরোল করো, এনরোল করার পরে ক্লাস করা শুরু করো। যে কোনো পরামর্শের জন্য তুমি ডেডিকেটেড একটা টেলিগ্রাম গ্রুপের সাপোর্ট পাবা। এবং তুমি যখন হচ্ছে কুপনটুকু ব্যবহার করবা, কুপন ব্যবহার করবা ওয়ার্ল্ড কাপ, ফলাফলস্বরূপ তুমি সেখানে পেয়ে যাবা সরাসরি 30% ডিসকাউন্ট। তাহলে দেরি কেন? আমাদের সর্বশেষ একটা চেষ্টা চালায় দেওয়ার জন্য আমরা এখন থেকে পড়াশোনা করি এবং যে কোনো পরামর্শের জন্য আমরা সদা প্রস্তুত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।